5:54 ঘরে আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। আমার চোখ ঘুম দেখেই বুঝতে পারছো সলিড একটা ঘুম দিয়ে পেছনে চলছে। একটু গান ফান শুনবো, যদি আমার এখনো ডিনার করা হয়নি। ঘড়ির কাঁটা প্রায় 9:45 ঘরে। আমি একটু জানলা দিয়ে তাকিয়ে বাইরে ডান হাতে হয়নি, তো আমি এখন পুরো তো পড়বো না, আমার প্রচন্ড ঘুমও পেয়েছে চোখে দেখে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এটা নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে 12:30, আর আমাকে দেখেই বুঝতে পারছো আমার স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরা যেতে থাকো আজকে সারাদিন আমি ঠিকই করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে ওঠার পর আমি জানি না কেন আমার খুব আনইজি ফিল হচ্ছিলো, মানে খুব অস্বস্তি হচ্ছিলো, শরীরটা জুড়ে আমার ভালোই লাগছিল না, এরকম একটা হচ্ছিলো। তো ঘুম থেকে উঠেছি মোটামুটি ওই 10টার নাগাদ হবে। তো উঠে চাটা খেয়ে আমার আর শরীর একদম মানে কেমন একটু হচ্ছিলো বলে বোঝাতে পারবো না। গিয়ে আমি ভাবলাম তাড়াতাড়ি স্নানটা করে নিই, তাহলে হয়তো একটু ফ্রেশ ফিল হবে। তো তাড়াতাড়ি গিয়ে স্নান করলাম, স্নান করে উঠে একটু ব্রেকফাস্ট করলাম, করে নিয়ে এখন তোমাদের সামনে এসে ভিডিওটা শুরু করছি। তাই আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেছে। একটু স্নান করার পর একটু ফ্রেশ ফিল হচ্ছে, কেন কি জানি আমার ঘুম থেকে ওঠার পর খুব অস্বস্তি হচ্ছিলো, আর এটা কেমন গরম একটা হচ্ছিলো, আমার কেমন একটা অদ্ভুত টাইপ চিটচিটে গরম লাগছিলো গায়ে। তো সেই জন্য আগে গিয়ে ভালো করে স্নান ফান করলাম। তো এখন মাচ বেটার, অনেক সুন্দর, মানে একদম ফ্রেশ লাগছে শরীরটা। তো আমি বললাম তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করি। তো তাই জন্য আজকে একটু লেটে ভিডিওটা শুরু করছি। তো ঠিক আছে, লেট তো কী হয়েছে, আজকে সারাদিন বাড়ি থাকবো, তো তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমরা কে কবে সরস্বতী পুজো পালন করছো, মানে কবে? আজ মানে আমি অনেককে দেখলাম শাড়ি টাড়ি পরে আজকেই বেরিয়ে পড়েছে, আবার ম্যাক্সিমাম লোক মানে আমি যাদেরকে চিনি জানি তারা ম্যাক্সিমাম বলছে কালকে পুজো। ইভেন আমার অফিসও কালকেই ছুটি আছে সরস্বতী পুজো উপলক্ষে। তো মানে আমি তাই বলছি, মানে তোমরা কবে পালন করছো সরস্বতী পুজোটা, নাকি ছুটি বলে দুদিনই পালন করছো? মানে সেটাই, মানে ভাল লাগে বেশ। আর ছোটোবেলায় এটা নিয়ে এক্সাইটমেন্ট আলাদা ছিল, ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম। ইভেন আমার মনে হয় আগের বছরও আমি বেরিয়েছিলাম, কিন্তু এই বছরটাতে তো হলো না, কারণ কারোর সঙ্গেই আর কি টাইম ম্যাচ মানে হয়ে উঠলো না, যা হয় আর কি। যেহেতু উইকডেজে পড়ে গেছে, এবার সবার অফিস সরস্বতী পুজোয় ছুটি থাকে না, তো সেই কারণে এই সমস্ত গণ্ডগোল আর বেরোনো হলো না। লাস্ট ইয়ারও বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলাম, এবছর হবে না ডেফিনেটলি। কিন্তু তা বলে তো এরকম হবে না যে সরস্বতী পুজোয় সুন্দর করে সাজবো না, শাড়ি পরবো না, ছবি তুলবো না, এটা তো কখনোই হয় না। সেটা তো করবো, সেটা কালকে হবে, দেখতেই পাবে তোমরা। তো এখন আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেককে, দেখে আমার মনে পড়লো যে তোমরা কবে পালন করছো সরস্বতী পুজো। আমার কাছে কিন্তু সরস্বতী পুজো কালকেই, আজকে নয়। তো আজ আমি আপাতত ঠিক করেছি নিজে সারাদিন এই ঘরেই বসে কাটিয়ে দেবো। শুধু ঘরে বসে কাটালে কি করে হয়, কিছু তো একটা দেখতে হবে। ঘড়ির কাঁটা দেখো 1:45 বাজে, আর আজকে যে তুমি আর্লি চান টান আমার সব হয়ে গেছে, তো কিছু একটা করব। তাই আমি এখন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে বেলা শুরু সিনেমাটা দেখতে পেলাম, যেটা এখনও আমার দেখা হয়নি। তো এটাই আমি দেখবো, বেলা শেষে আমার দেখা, আমার ভীষণ ভালো লাগে। তো এখন হচ্ছে বেলা শুরুটা আমি দেখবো, চালুও করেছি। তো চলো এখন এটাকে দেখি কেমন লাগলো, তারপরে দেখার পর তোমাদের বলবো। 2 ঘন্টা 18 মিনিটের সিনেমা, খাওয়ার আগে তো কমপ্লিট করতে পারবো না, বাট যতটা হয় ততটা দেখি, বাকিটা পরে দেখবো। গুড ইভিনিং। ঘড়ির কাঁটা দেখে নাও কটা বাজছে, 5:54 ঘরে, আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম। আমার চোখ ঘুম দেখেই বুঝতে পারছো সলিড একটা ঘুম দিয়েছি। আর আজ সানডেটা না একটু অন্যরকম প্ল্যান করার ইচ্ছে ছিল, কিন্তু সামহাউ শরীরটা ঠিক লাগলো না। মায়েরও এখানে হাতটা কেটে গেছে, তো সব নিয়ে একটুখানি গন্ডগোল হয়ে গেল, তো ওই জন্য প্ল্যানটা চেঞ্জ হলো। তো এই সানডেটাও ঘরেই থাকার প্ল্যান হলো, না হলে আমার মায়ের আজকে একটু হস্তশিল্প মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওই সব মায়ের হাতটার এখানটা এমনভাবে কেটেছে, তো মায়ের কাজ করতে খুব লেট হলো। এই সমস্ত মিলিয়ে টিলিয়ে অনেক কিছু করতে গিয়ে লেট হয়ে গেল, ওই হাত কাটা নিয়ে অনেক করতে সময়ও চলে গেল, ওষুধ দেওয়া দেওয়া সেই সমস্ত কথা। ঠিক আছে ছাড়ো, তাহলে আর যেতেই হবে না, কারণ যেহেতু ওটা ধরো মোটামুটি আমাদের বাড়ি থেকে বাসে করে 1 ঘন্টা খানেক তো লাগেই যেতে, তো লেট তো হবে। তো অনেকটা লেটই হয়ে গেল, খেয়ে উঠতে উঠতে 3টে দিক বেজে গেল, তারপর কখন বেরোবো না বেরোবো। তো আর আমারও শরীরটা দিচ্ছিল না, মা বললো ছেড়ে দিয়ে যেতে হবে না এবছর কোনো মেলা যায়নি, যখন কোনো মেলাই যাবো না। আমি আচ্ছা ঠিক আছে ছেড়েই দাও। তো যাই হোক, ওই জন্য খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম। এবার ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে অনেক কটা কাজ আছে। অ্যাট ফার্স্ট মুখে চোখে ভালো করে জল দিয়ে নেওয়া, দিয়ে
আমার বোতলে জল ভরা, চিরুনি পরিষ্কার করা, চুল আঁচড়ানো, সমস্ত কিছু কাজ রয়েছে। তাছাড়াও আর একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটা আমি করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো একটা একটা করে সমস্ত কাজকর্মগুলো করি। আর মাও ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে, ওদেরকে ঘুম থেকে এখন ডাকি, কারণ সানডে জানোই একটা ছুটি ছুটি মেজাজ ঘরে থাকে। তো সেরকমই সবাই একটু ঘুমানোর মুডে থাকে, তো সবাই ঘুমোচ্ছে, আমি জাস্ট উঠলাম। তো চলো এখন যেটা ফার্স্ট করব, আমার বোতলে জলটা আগে ভরবো। তো চলো ভরে নিই। এখানে এখন বসে আমি আর মা একটা জিনিস বানাচ্ছি। যদিও গরম পড়ে গেছে, তাও যেহেতু শীতে ঠিকঠাক করে পিঠে খাওয়া হয়নি, পিঠেরই কিছু একটা বানাচ্ছি। সেটা এইটা কি বানাচ্ছি সেটা যখন একদম কমপ্লিট হবে সেটা দেখাবো। এটা পুরো ক্ষীর দিয়ে এরকম করে করছি, যদিও ম্যাক্সিমাম লোক চালগুড়ি দিয়েই করে এটা, কিন্তু আমার ক্ষীর দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো সেই কারণে এটা ক্ষীর দিয়ে বানাচ্ছি। তাহলে আমরা দেখি, এখানে আমরা স্ট্যান্ড করেছি, এই যে হাতে নিয়েই দেখাই। এই দেখো এখানে কিছুটা ক্ষীর মেখে টেকে রাখা রয়েছে, আর এই যে এখানে এরকম করে করে বানিয়ে রাখছি আমি আর মা। আমার হাত তো অত চলে না, তো আমার একটু টাইম বেশি লাগছে, মায়ের যেহেতু হাত প্রচুর চলে তো তাড়াতাড়ি হচ্ছে। তো এই হলো ব্যবস্থা। এবার এটাকে নিচে প্রপার এরকম শেপে করে করে এখানে রাখছি। আর বাকি ডিটেলটা কীরকম দেখতে হচ্ছে না হচ্ছে, মাথাটা একটু কেটে যাচ্ছে, কারণ যেহেতু তেলে হাত দুজনেরই, ঠিকঠাক করে ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করতে পারছি না, চটচট করবে ফোনটা না এলে, সেই কারণে কীরকম হচ্ছে সেটা পরে দেখাবো না। আমি কমপ্লিট করি, আজকে হয়তো পুরোটা করতে পারবো না, অনেক টাইমই লেগে যাবে, যতটা হয় কালকে হয়তো কমপ্লিট করে ফেলবো। ওগুলো রেডি করে আমি সুপার টায়ার্ড, আমি শুয়ে পড়েছি। আর তারপরে ওগুলোকে না একটু ঘিতে ভাজতে হয়, যেই প্রিপারেশনটা মা করছে, যদিও কমপ্লিট তো হয়নি, প্রচুরটা ছিল, কারণ আমাদের বাড়ি, মাসিদের বাড়ি, সবার বাড়ির জন্যই বানানো হবে, তো একটুখানিকে তো হয় না, অনেকখানি কি হয়। ঘড়ি কাটা 8টার ঘরে চলে গেছে, আমি সেই মনে হয় 6টা থেকে শুরু করেছিলাম, 2 ঘন্টা, কারণ আমি তো অত এক্সপার্ট নই। মা খানিকটা আমার সঙ্গে করলো, তারপরে মাকে আমি জেদ ধরে বললাম যে তুমি যাও, আমি নিজেই করবো। ওই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তো আপাতত আমি একটুখানি রেস্ট করছি, মা আসুক, তারপরে এই যে নখগুলো আছে নখগুলোকে রিমুভ করব। দেখছো এইটা কালকে অফিসে গুঁতো লেগে উঠে গেছে, আর এই কটা রয়েছে, এই কটা আজকেই রিমুভ করব, করে এটাকে একটু ঠিকঠাক করবো, নাহলে খুব অকওয়ার্ড দেখতে লাগছে। আর আমি এদিকে দেখছি বেলা শুরু, যেটা বলে দেখিয়েছিলাম সেটা দেখছি, তার কারণ দুপুরে দেখিনি, আমি আর মা দুজন মিলে দেখবো বলে, তো সেই কারণে এখন এখানে বেলা শুরু চলছে, বেশ ভালো লাগছে দেখতে। এতক্ষণ ধরে সিনেমাটা দেখলাম, খুবই ভালো একটা সিনেমা লাগলো, মানে আমি বেলার শুরুটা শেষেটা দেখেছিলাম, শুরুটা দেখিনি, আজকে দেখলাম, বেশ ভালো লাগলো। টিভি এখনও পেছনে চলছে, একটু গান ফান শুনবো, যদি আমার এখনও ডিনার করা হয়নি, ঘড়ির কাটা প্রায় 9:45টার ঘরে, আমি একটু জানলা দিয়ে তাকিয়ে বাইরেটা দেখছি। আজকে অনেকেই সরস্বতী পুজো মানে পালন করেছে, আমি ফেসবুকেও দেখলাম, ইভেন এখন অনেকে দেখছি শাড়ি টাড়ি পরে বাড়ি ফিরছে, তো ঠিক আছে, এক একজন এক এক দিনে করছে, তবে অনেকের করাও হয়নি সেটাও আমি জানি, আমারই অনেক ফ্রেন্ড বন্ধুরা যাচ্ছে যারা কালকে করছে, আর ইভেন আমিও বললাম যে শ্যুটটা করবো, সেটা কালকেই করব, ইচ্ছা আছে আপাতত, বা দেখা যাক কাল সকালে উঠে মুড মর্জি আবার কেমন হয়তো সেরকমভাবে চেঞ্জ করব। রাস্তা কিন্তু সেই অনুযায়ী ফাঁকা, আর আমাদের নিচের যে দোকানটা সেটাও একটু আগে বন্ধ করে দিল, রাস্তায় লোকজন নেই, সব পুজো টুজো বাড়িতে, এই কারণেই হয়তো। ঘড়ির কাটা আই থিঙ্ক এখান থেকে দেখতে পাচ্ছ 10:30টার ঘরে, আর আমার এই হাতে নেল পলিশ পরা হয়ে গেছে, বাট এই ডান হাতে হয়নি। তো আমি এখন পুরো তো পরবো না, আমার প্রচণ্ড ঘুমও পেয়েছে, চোখে দেখে বুঝতে পারছো, বাট ওই আর কি, এখনও পর্যন্ত ভেবে রেখেছি কালকে একটু শ্যুট করব, যদি সেটা সাকসেসফুল হয়। আমার ভাল লাগে এগুলো, জানো তো, অনেকেই হয়তো বলবে বাড়াবাড়ি ঘরের মধ্যে, কিন্তু আমার ভালো লাগে, আমি এই জিনিসগুলো নিয়ে থাকতে খুব পছন্দ করি, আমি নিজের ছবি তুলতে খুব পছন্দ করি, নিজের ভিডিও বানাতে খুব ভালোবাসি, নিজেকে এই একটু সেলফ অবসেস গোছের মানুষ আমি, আর কি আমার ভালো লাগে এগুলো করতে, আর সেগুলো যখন অ্যাপ্রিসিয়েশন পাই, সেগুলো লোকে বলে ভালো লাগছে, সেটা তো আমাকে আরও ভালো করে খুশি দেয়। তো সেইটা নিয়েই আপাতত আমি একটু বসলাম, একটু জাস্ট কিছুই না, আমি 1 কোট করে পরে রাখবো, যাতে কাল সকালে আর 1 কোট করে পরলেই হয়ে যায়। এবার ব্রাশ ট্রাশ করা আমার সবই হয়ে গেছে, আমি এটা করব, পরে আমি ব্যাস শুতে চলে যাব। আই থিঙ্ক আজকে এডিটটাও করতে পারবো না, কাল সকালে উঠেই সবটা তাড়াতাড়ি করে ম্যানেজ করব, করে
শ্যুট করবো। আর কালকের ভিডিওর জন্য তোমরা এক্সাইটেড, তোমরা থেকো। আমি ইচ্ছা আছে কালকে একটা কি দুটো শর্টস বানাবো, তোমাদের ইনস্টাগ্রামের জন্য রিলস করব, একটা দুটো শর্টস বানাবো ইউটিউবের জন্য, দেন ফটো তো থাকছেই আর ভিডিওস তো থাকছেই। তো কালকের ভিডিওটা কেউ মিস করো না। আই হোপ তোমাদের কালকের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওটাও আমি কেমন লাগলো সেটাও জানিও। আর গানটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ না, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার গানও চলছে, যদিও আমি সাউন্ডটাকে খুবই লো করে দিয়েছি, একেবারে ভলিউম অফ করে দিয়েছি যাতে কি শুনতে না পাও। মোটামুটি আমার 1 কোট করে পড়া হয়ে গেছে, জাস্ট কোনো রকমে আর কি পড়লাম 1 কোট করে। ফোনটা পেছন থেকে তুলে নাও, তো তুলে কেটে দাও, পেছন থেকে তুলে কেটে নাও। মোটামুটি 1 কোট করে নেল পলিশটা পরা কমপ্লিট। হ্যাঁ, আমি নেল পলিশ 2 কোট করে পরি, কারণ 1 কোট পরলে আমার মনে হয় প্রপার কালারটা আসে না, একদম লাইট আসে। তো এটা আমি তো 2 কোট করেই পরেছি। ও আর একটা নেলস রিমুভও করে নিয়েছি। নেলস রিমুভ করার পর আমি এটা পরলাম আর কি, এই জন্য পুচকু পুচকু নখ লাগছে। নখটা তো বড় হয়েছে ডেফিনেটলি, কিন্তু খুব বড় তো হয়নি। তো যাই হোক, কালকে খুব নাচছিলাম রাত্রেবেলা, পরপর 2 দিন ছুটি বলে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, প্রচণ্ড খুশিও ছিলাম। দেখতে দেখতে একটা দিন কেটেও গেল, সানডে ওভার। কালকে হচ্ছে মানডে, আর মানডে হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো নিয়ে ছোটো থেকে প্রচণ্ড এক্সাইটেড থাকি, একদম পুচকুবেলা থেকে। আমি জানি না কেন সরস্বতী পুজোর সঙ্গে আমি আলাদাভাবে কিছু নিয়ে কানেক্ট করতে পারি, আমার খুব ভাল লাগে সরস্বতী পুজোটা। তো যাই হোক, তো সেইটার এক্সাইটিং ভিডিও দেখতে পাবে তোমরা কালকে ডেফিনেটলি। কীরকম করে আমি সাজছি, কীরকমভাবে লুক ক্রিয়েট করছি, কীভাবে আমি শুটিং মানে শর্টগুলো নেব, কীভাবে শ্যুট করব, সেই ইন ডিটেল তোমরা দেখতে পাবে কালকে আমার ভিডিওতে। তো প্লিজ 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 কালকের ভিডিওটা কেউ মিস করো না, কালকের কোনো শর্টস কেউ মিস করো না, তোমরা সব কিছু দেখতে পাবে কালকেতে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি কারো ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর আজকের জন্য তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমি আজকে সন্ধ্যেবেলা বসে বসে যে জিনিসটা বানাচ্ছিলাম সেটা আসলে কি, সেটা কি তোমরা কেউ বুঝেছো? যদি না বুঝে থাকো, আর আমি তোমাদের 2 দিন বাদেই বলে দেবো ডেফিনেটলি কি বানিয়েছি। আর যদি বুঝে থাকো প্লিজ তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে জানাও জিনিসটা কি, তোমরা যদি বুঝে থাকো। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল একটা নতুন ভিডিওতে। টাটা।